গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের দিনমজুর আমির হোসেন নাসিমা খাতুন দম্পতির ছোট ছেলে আনোয়ার হোসেন। জন্ম ২০০৬ সালে। দেখতে অবিকল শিশুর মতো হলেও আনোয়ার ১৮ বছরের প্রাপ্তবয়স্ক যুবক। ছোট থেকেই আনোয়ারের অস্বাভাবিক বৃদ্ধি, শারীরিক দুর্বলতা, ক্ষুধামন্দা সহ নানা জটিলতা দেখা দেয়। স্থানীয় তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও শারীরিক সমস্যার কারণে সমবয়সীদের সাথে খেলা বা আড্ডায় জায়গা হতো না তার। এজন্য বাধ্য হয়ে ছাড়তে হয়েছে স্কুল। এখন ৪ দেয়ালের ভেতরেই কাটে তার দিন। রক্ত চলাচল কম, এই আর অবশ্যই যা ডেনা অবশ্যই যা স্কুলে গেলে আর শরীর দুর্বল লাগে, মাথা করে পড়ে যায়। খেলবার গেলে আমার খেলা তুলো না, আমি ছোটো দিকা আমার বয়সী যারা আছে এরা অনেক বড়, আমার তো অনেক বড়, এরা খেলাধুলা খেললে না আর ভাড়ায় দেয়। এই জন্মের ৫ বছর পর আনোয়ারের বৃদ্ধি নিয়ে জটিলতা ধরা পড়ে। তবে আর্থিক অসচ্ছলতার কারণে ভালো চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। আমি চাকরি করি, আমার বেতন ৮,০০০ টাকা বেতন পাই। ৮,০০০ টাকা বেতন পাই আমার ছেলের চিকিৎসা আমি কীভাবে করবো? আমি সংসার চালাবো, আমি ছেলের চিকিৎসা করবো। তখন সরকারের কাছে দেশবাসীর কাছে আবেদন জানাইতেছি যে আমার ছেলেটাকে সুস্থ চিকিৎসা করে যায়, কিছু টাকা পয়সা যদি দিয়ে তো আমার ছেলের আমি চিকিৎসা করে আমি ভালো করতে পারি। কাজ করিয়া ফুলাহানে খেলাধুলা করলে হে যায় তারা না, মানুষের নাম তাকো ফুলাহানে তো ছোট মানুষ তুই যা ঘুরে যাইলে উত্তাতে না, কাপড় মাথা ঘুরে মারি ঘুরে যাস তুই বাজ্যে গিয়া কে কান্দা কুটা হরে আমরা কই কিস বিহনে কে পয়সা দেয় মা পারে না, কাজ কাম হয়ে টাকা ফেটে চালে তারা না তখন সারা চিকিৎসা কিতা করবো। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন জেনেটিক বা হরমোনের কারণে আনোয়ারের এ সমস্যা হতে পারে। উন্নত চিকিৎসা করানো হলে তার শারীরিক জটিলতার বিভিন্ন উপসর্গ কমানো সম্ভব। যার অ্যাকচুয়াল বয়স হচ্ছে ১৮ বছর, কিন্তু তাকে দেখতে ৬ বছরের শিশুর মতো মনে হয়। আসলে এই সমস্ত যে রোগ সেটা হয়তো হরমোন বা জেনেটিক প্রবলেমের কারণে হতে পারে। তো জেনেটিক অ্যানালাইসিস এবং হরমোন অ্যানালাইসিস করার পর জানা যাবে আসলে তার কারণে কী কারণে এই সমস্যা হয়েছে। আর যে তার শারীরিক যে সিমটমগুলো দেখা দিচ্ছে, গা ব্যথা বা কোনো কিছু ধরতে পারে না বা সে খেতে পারে না ঠিক মতন এবং শারীরিক দুর্বলতা রয়েছে, এগুলো আসলে চিকিৎসকের কাছে আসলে চিকিৎসক পরামর্শ হয়তো স্বাভাবিক অবস্থা। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে আনোয়ার আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, এমন প্রত্যাশা স্বজন ও প্রতিবেশীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।